আসসালামু আলাইকুম। বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে আমরা কেন্দ্রীয় কার্যালয় থেকে এসেছি কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের আকুল আবেদন জানানোর জন্য, আমাদের মনের যে আকুতি সেটা জানানোর জন্য। এদেশে ধর্ম ইসলাম এনেছে ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখরা, আর আমরা তাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, ধর্ম পেয়েছি। অতএব কারণে তাদের মাজার, ওলি আল্লাহদের মাজার শরীফ, দরগা শরীফ, দরবার শরীফ, এই সবগুলোকে সংরক্ষণ করতে হবে। এবং আমাদের বাংলাদেশ বাউল সমিতি, এটা আমরা যে গানগুলো করি এটা হলো আমাদের দেশীয় সংস্কৃতি। এই দেশের ভাব গান, বৈঠকি গান, বাউল গান, পালা গান, যাত্রা গান, বিচার গান, লালন গীতি, জারি সারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া পল্লী গীতি, এসব আমার বাংলার দেশীয় ঐতিহ্য। এই দেশীয় ঐতিহ্যকে লালন করা, ধারণ করা, এটা প্রত্যেকটা বাঙালি জাতি হিসেবে আমাদের কর্তব্য। আর আমাদের এই সমস্ত কৃষ্টি কালচারের সাথে বাংলার যত অলি আল্লাহর মাজার শরীফ আছে, দরগা শরীফ আছে, দরবার শরীফ আছে, তারাও জড়িত। কারণ আমরা অঙ্গাঙ্গী ভাবে এই শিল্পীরা এবং দরবারগুলো অঙ্গাঙ্গী ভাবে জড়িত। অতএব কারণে বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে এসে আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা শুধু একটা স্লোগান দিতে চাই, মাজার ভাঙছে যারা, মাজার ভাঙছে যারা, মাজার ভাঙছে যারা। এবং শুধু করে দিলেই হবে না, যারা মাজার ভাঙছে তাদেরকে ধরে তাড়াতাড়ি আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি এদেশের সরকারের প্রতি আহ্বান করছি, প্রশাসনের প্রতি আহ্বান করছি। এবং আমাদের এই বাংলাদেশের সমস্ত সংস্কৃতিকে লালন ধারণ করার জন্য যা যা প্রয়োজনীয় এটা যেন আপনারা করেন, এটা যেন কোন রকমের ব্যাহত না হয়। কারণ যে দেশের কৃষ্টি কালচার, যে দেশের ঐতিহ্য, এটা যদি ঠিকঠাক মতন না চলে তাহলে সেই দেশ কখনো উন্নতিও করতে পারে না। এই জন্য আমাদের কৃষ্টি কালচারকে আমরা ধারণ করব, লালন করব এবং আমরা গর্ববোধ করব এদেশের বাউল গান, এদেশের ভাটিয়ালি, জারি সারি, কবি গান, লালন গীতি, এটা আমার বাংলাদেশের ঐতিহ্য। এটা আমাদের প্রত্যেকটি বাঙালি জাতি হিসেবে প্রত্যেকের এটাকে রক্ষা করার দায়িত্ব বলে আমি মনে করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মানিত